এক শহীদের শেষ চিঠি। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। দূরের পাহাড়ে কুয়াশা জমে আছে, হাওয়া ঠান্ডা, আর বন্দুকের গুলির শব্দ মাঝে মাঝে আকাশ ফুঁড়ে বেরিয়ে আসছে। সেনা শিবিরের এক কোণে বসে আছেন ক্যাপ্টেন অরিন্দম সেন। তার হাতে একটি ছোট্ট নীল খাতা আর কলম। খাতার প্রথম পাতায় বড় করে লেখা, আমার পরিবারকে। অরিন্দম জানেন সামনের কয়েক ঘন্টা হয়তো তার জীবনের শেষ সময় হতে পারে। তবুও তার চোখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত শান্তি। তিনি কলম চালালেন। প্রিয় মা, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছায় তবে বুঝবে আমি আমার শেষ দায়িত্ব পালন করেছি। মা, তুমি তো জানো আমি ছোটবেলা থেকেই সৈনিক হতে চেয়েছিলাম, দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম। আজ আমি সেই সুযোগ পেয়েছি, আর আমি পিছিয়ে যাব না। কলম থামিয়ে অরিন্দম একটু আকাশের দিকে তাকালেন। মনে পড়ল তার স্ত্রী মেঘলার কথা, যার চোখের জল লুকিয়ে তিনি যুদ্ধে বেরিয়েছিলেন। আবার লিখলেন, মেঘলা, তোমার হাতের চা আর তোমার হাসি আমার প্রতিদিনের শক্তি ছিল। যদি আমি ফিরতে না পারি তবে আমার ভালোবাসা চিরদিন তোমার হৃদয়ে থাকবে, জেনে রেখো। আমাদের ছোট্ট রন, তাকে বলো তার বাবা গর্ভের সাথে দেশ রক্ষা করতে গিয়েছিল। বাইরে গুলির শব্দ আরও তীব্র হল। অরিন্দম জানেন এখনই তাকে মিশনে যেতে হবে। তাড়াহুড়ো করে শেষ কয়েক লাইন লিখলেন, এই দেশ আমাদের মা, তার জন্য জীবন দেওয়া আমার কাছে এক মহা সৌভাগ্য। কাঁদবে না, বরং গর্ব করবে। আমার রক্তে যে মাটি ভিজবে সেই মাটি একদিন ফুল হয়ে ফুটবে। চিঠিটা তিনি সতর্কভাবে ভাঁজ করে পকেটে রাখলেন, যেখানে আগে থেকেই তার পরিচয়পত্র আছে। এরপর তিনি বন্দুক হাতে নিয়ে সহযোদ্ধাদের সঙ্গে এগিয়ে গেলেন। শত্রুপক্ষের দিকে তীব্র আক্রমণ শুরু হলো। গুলির বৃষ্টি, ধোঁয়া আর চিৎকারে চারপাশ অন্ধকার হয়ে গেল। অরিন্দম সামনে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা। একটি গুলি তার বুক ভেদ করে গেল। তিনি ধীরে ধীরে মাটিতে পড়লেন। আকাশের দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাসে ফিসফিস করে বললেন, জয় হিন্দ। কয়েক সপ্তাহ পরে একটি সরকারি জিপ অরিন্দমের বাড়ির সামনে এসে থামল। এক সেনা অফিসার কাপা হাতে মায়ের হাতে একটি খাম দিলেন। খামের ভেতরে ছিল সেই নীল খাতা থেকে ছেঁড়া পাতাটি, শেষ চিঠি। চোখে জল নিয়ে মা চিঠি পড়লেন আর মনে মনে বললেন, তুই শুধু আমার ছেলে নয়, তুই এই দেশের ছেলে। আমি গর্বিত অরিন্দম। আপনি যদি গল্পটা পছন্দ করে থাকেন তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে জয় হিন্দ লিখতে পারেন।